যারা জার্সি ডিজাইন করতে পছন্দ করেন কিংবা প্রফেশনাল জার্সি ডিজাইন শিখতে চান তাদের জন্য আজকের এই সম্পূর্ণ ভিডিওটি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সকালে অনেক অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে মোবাইল ফোনের মাধ্যমে আপনি ফটোশপের মতো জার্সিগুলো ডিজাইন করবেন। আজকের ভিডিওতে আমি যে অ্যাপ্লিকেশন দিয়ে জার্সি ডিজাইনটা করব সেটি সেম টু সেম ফটোশপের মতো। কিভাবে এই অ্যাপ্লিকেশন দিয়ে আপনি জার্সি ডিজাইন করবেন সম্পূর্ণ প্রসেসটি আজকের ভিডিওতে আপনাদের মাঝে শেয়ার করব। সো কেউ স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। স্কিপ করে দেখলে আপনি টুলস গুলো সঠিকভাবে বুঝতে পারবেন না। সো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আর চ্যানেল নতুন দর্শক হয়ে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করে রাখবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব এবং ফলো করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। ফার্স্ট অফ অল যেতে হবে আপনাকে ক্রোম ব্রাউজারে আসার পর যেতে হবে সার্চ অপশনে। এখান থেকে আমরা সার্চ করব ফটোপেয়া লিখে। ফটো পেয়া, এই যে ফটোপেয়া, এটা থেকে সার্চ করার পরে এই যে এভাবে একটা ইন্টারফেস আসবে। তারপর আমরা এই ওয়েবসাইটে টাচ করব, সরাসরি আমাদেরকে ওয়েবসাইটে নিয়ে যাবে। সো এখানে এরকম একটা ইন্টারফেস শো হবে। ঠিক আছে, আপনি মোবাইলটাকে চাইলে রোটেট করে নিতে পারেন অথবা এভাবেও কাজ করতে পারেন। সো আমি সরাসরি অ্যাপ থেকে কাজটা করব। তা আমি চলে যাই অ্যাপের মধ্যে। সো এটা হচ্ছে আমার অ্যাপ। আমি অ্যাপের মধ্যে আসলাম, তারপরে এটাকে আমরা রোটেট করে নেব এবং এখানে আমরা আমাদের কাজটা সম্পূর্ণ করে দেব। সো ফটোপে অ্যাপটি ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস শো হবে। তা আমরা এখান থেকে প্রথমে চলে যাব ফাইল অপশনে। ফাইলে আসার পরে যে ওপেন দেখতে পাচ্ছেন, এই অপশনে টাচ করবেন। এখান থেকে ফটো অ্যান্ড ভিডিও আমরা এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এই যে দেখতে পাচ্ছেন যে আমাদের যে মোকআপটি রয়েছে, আমি এখন মোকআপ পাইলে আমরা এটাকে ডবল টাচ করে এখানে নিয়ে আসবে। একটু লোডিং হবে, তারপর চলে আসবে। সো গাইস, এই যে দেখতে পাচ্ছেন আমাদের মোকআপটি চলে এসেছে। তো আমরা প্রথমে যে পিকচারটি রয়েছে আমরা এটাকে ডিলিট করে দেবো এখান থেকে। এবার টাচ করব এখান থেকে, এই যে ডিলিট অপশন, এখান থেকে আমরা এটাকে ডিলিট করে দেব। ওকে, তা আমাদের ফুল মোকআপটি হচ্ছে এটার উপর আমাদের ডিজাইন করতে হবে। তা আমরা এই যে দেখতে পাচ্ছেন ফ্রন্ট ডিজাইন, এই যে আমরা এখানে টাচ করব। এখানে টাচ করার পর পুরো ডিজাইনটা আমাদের সামনে ওপেন হয়ে যাবে। সো তারপরে আমরা প্রথমে কলারের যে কালারটি রয়েছে আমরা সেটি এখানে অ্যাড করব। এই যে দেখতে পাচ্ছেন যে কলারের যে কালারটি, তো আমরা এটার মধ্যে ডবল টাচ করব। এই যে দেখতে পাচ্ছেন যে ডিজাইনটি চলে এসেছে। এখন আমরা এখান থেকে ইফেক্ট এটা বন্ধ করে দেব। তারপরে প্রথমটার মধ্যে আমরা কালার দেব, ডবল টাচ করব। এই যে ব্ল্যাক কালারটি রয়েছে এটি আমরা এখানে ওকে করে দেব। এই যে দেখতে পাচ্ছেন যে একটি কালার চলে এসেছে এবং দ্বিতীয়টার মধ্যে আমরা সেম করব। তারপর যে 3 নম্বর যে কালারটি রয়েছে আমরা সেটির মধ্যে একটি কালার দিয়ে দেব। আমি কালার কোডটা এখানে বসিয়ে দিচ্ছি। এই যে আমার কালার কোডটা এখানে কপি করে এনে বসিয়ে দিয়েছি। তারপর ওকেতে টাচ করব, এটার কালার চেঞ্জ হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন যে কালারটা চেঞ্জ হয়ে গেছে। তো আমাদেরকে এটা জার্সি মোকআপে অ্যাড করতে হবে। এখনও কিন্তু এটা অ্যাড হয় নাই। এই যে দেখতে পাচ্ছেন এখন এটা অ্যাড হয় নাই। তো আমরা আবার চলে যাব এই অপশানে। এখান থেকে আমরা চলে যাব
ফাইলে, তারপরে এই জিনিসে দেখতে পাচ্ছেন যে সেভ স্মার্ট অবজেক্ট, এটার মধ্যে টাচ করলে অ্যাড হয়ে যাবে। এই যে এবার দেখুন ডিজাইনটা অ্যাড হয়ে গেছে। সো আমাদের কলার কাজটা শেষ। এখন আমরা এই যে হাতার এই যে বাহুটা রয়েছে হাতার কাজটা করব। তো আমরা কলার এটাকে গ্রুপে নিয়ে যাব। তারপরে এই যে দেখতে পাচ্ছেন যে এই যে লেফট হ্যান্ড শোল্ডার, এটা হচ্ছে শোল্ডার, লেফট শোল্ডার এবং রাইট শোল্ডার আমরা এখানে কালার চেঞ্জ করব। তো আমি ডবল টাচ করলাম, এই যে দেখতে পাচ্ছেন যে, তারপরে ইফেক্টটা বন্ধ করে দেব এবং এটার মধ্যে ডবল টাচ করব। তারপরে এখান থেকে আমরা ব্ল্যাকটা সিলেক্ট করে দেব। ওকে, তারপরে এটাকে সেমভাবে আমরা ফাইলে যাব, সেভ অবজেক্ট, তারপরে আবার চলে আসবো এখানে মোকআপে, আবার সিলেক্ট করব শোল্ডার, রাইট শোল্ডার, ডবল টাচ করে আসলাম, তারপর ইফেক্টটা বন্ধ করে দেবো আগের মতো এবং আবারও কালারটা দিয়ে দেবো ব্ল্যাক। ওকে, চলে যাব ফাইলে, এখান থেকে সেভ স্মার্ট অবজেক্ট, আপনি কিবোর্ড থেকেও করতে পারেন। তারপরে আমরা চলে আসবো আবারও আমাদের মোকআপে এবং মোকআপে আসার পর আমরা এখান থেকে যাব হচ্ছে যে লেফট হ্যান্ড, যে লেফট হ্যান্ড এটাকে ওপেন করব, এখান থেকে এটাকে ডবল টাচ করব আমরা প্রথমে, এই যে দেখতে পাচ্ছেন লেফট হ্যান্ডের আর্টবোর্ড ডিজাইন এটা। তো আমরা এটার সম্পূর্ণ ডিলিট করে দেবো এখান থেকে এবং এটার ইফেক্টটা বন্ধ করে দেব এবং এটার কালার আমরা ব্ল্যাক করে দেব। ওকে, তারপরে আবার যাব ফাইলে, ফাইল থেকে সেভ স্মার্ট অবজেক্ট করে দেব। আবারও সেমভাবে আমরা রাইট হ্যান্ড যেটা ওটাকে সেমভাবে করে দেব। এর আগে আমরা এই যে হাতার নিচের অংশটা রয়েছে স্ট্রিপ, এটার মধ্যে একটা কালার দিয়ে দেব। এই যে আমি যে কালারটা ইউজ করলাম কোড দিয়ে, এই কালারটি আমরা বসিয়ে দেবো এখানে। তো এটা ডাইরেক্টলি বসে যাবে। তারপরে এটাকে আমরা এখন বন্ধ করে দেব এবং রাইট হ্যান্ড এটাকে ওপেন করব। সেমভাবে এটার যে ডিজাইনটা রয়েছে সেটিকে আমরা ডিলিট করে ইফেক্ট বন্ধ করে দেব। তারপরে ডবল ক্লিক করে কালারটা দিয়ে দেব এবং ফাইলে গিয়ে সেভ স্মার্ট অবজেক্ট। ওকে, এই যে দেখতে পাচ্ছেন যে রাইট হ্যান্ডের কালারটা চলে এসেছে। তারপর এটার নিচে যে স্ট্রিপটা রয়েছে স্ট্রিপ আমরা ইয়েলো কালার দিয়ে দেব। সো দেখতে পাচ্ছেন যে আমাদের হাতের কাজটা শেষ। এখন আমরা যে ফ্রন্ট সাইডটা রয়েছে সেই ফ্রন্ট সাইডের ডিজাইনটা আমরা করব, কমপ্লিট করব। এই যে এটা, তো আমরা চলে যাব এই যে ফ্রন্ট ডিজাইন, এটার মধ্যে এখানে আমরা ডবল টাচ করব। ডবল টাচ করার পর আমরা এখানে অনেকগুলো জিনিস এখানে দেখতে পাবো, যে লোগো আছে, অনেক ডিজাইন আছে, এগুলো আমরা সম্পূর্ণ ডিলিট করে দেব। তো আমি এখানে টাচ করলাম, এখান থেকে ডিলিট করে দেবো একে একে সবগুলো। ওকে, তারপরে আমরা যে ডিজাইনটা করব সেটি আমরা গ্যালারি থেকে একটা শেপ ডিজাইন নিয়ে আসব। তো গ্যালারি থেকে ডিজাইন আনার জন্য আমরা চলে যাব ফাইলে, তারপরে এখান থেকে ওপেন অ্যান্ড প্লেস এই অপশানে টাচ করব এবং ফটো অ্যান্ড ভিডিও এটার মধ্যে টাচ করে আমরা গ্যালারি থেকে আমাদের ডিজাইনটা নিয়ে আসব। সো গাইস দেখতে পাচ্ছেন যে এই ডিজাইনটা আমরা অ্যাড করব। আমি টিক মার্ক করে এখান থেকে ডান করে দিচ্ছি। লোডিং নিয়ে কিছুক্ষণ মধ্যে চলে আসবে।
এই যে দেখতে পাচ্ছেন আমাদের ডিজাইনটা চলে এসেছে। তো এটা ফুল স্ক্রিন হয় নাই, আমরা এটাকে ফুল স্ক্রিন করে দেবো। তো ফুল স্ক্রিন করার জন্য আমরা এই যে এখানে একটা ট্যাপ করব, ধরে ট্যাপ করে ধরে উপর দিকে নিয়ে যাব এবং নিচেরটাকে আবার ট্যাপ করে ধরে নিচের দিকে নিয়ে আসবো। তো আমাদের এটা ফুল ডিসপ্লে হয়ে গেছে, মানে ফুল আর্টবোর্ডে এটা চলে এসেছে। তারপরে আমরা টিক মার্কে টাচ করে দেবো এবং এটাকে এখান থেকে লক করে দেবো। এই যে লক অপশন আছে, আমরা এটাকে লক করে দেবো যাতে নড়াচড়া না করে। তারপরে আমরা সেকেন্ড ডিজাইনটা নিয়ে আসবো এখান থেকে, ওপেন অ্যান্ড প্লেস ফটো অ্যান্ড ভিডিও, সেম আগের মতো। এই যে দেখতে পাচ্ছেন যে আমাদের ডিজাইনটা একটু লোডিং নেবে, তারপর চলে আসবে। এই যে চলে এসেছে। তো আমরা এই ডিজাইনের শুধু নিচের যে অংশটা রয়েছে সেটি আমরা এখানে অ্যাড করব। তার সেজন্য আমাদেরকে ডিজাইনের মধ্যে দুটি টাচ করতে হবে। তো এই দেখতে পাচ্ছেন যে আমাদের ডিজাইনটা এখানে চলে এসেছে। তো আমরা এখান থেকে যে ক্রপ অপশনটা আছে এটা সিলেক্ট করব। এখান থেকে টেনে আমরা এটাকে নিচে নিয়ে আসব, আমরা ক্রপ করে দেবো এটাকে। ওকে গাইস, তারপরে এখানে আমরা টিক মার্ক করে দেবো। টিক মার্ক করে দেওয়ার পর এই যে আমরা আবার চলে যাব ফাইল অপশনে, এখান থেকে সেভ স্মার্ট অবজেক্ট এটা সিলেক্ট করলে আমাদের ডিজাইনটা এখানে সেভ হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন যে সেভ হয়েছে। তারপরে এটাকে আমরা ধরে নিচে দিয়ে নিয়ে যেতে হবে। আবার এটা মাউস সিলেক্ট করবেন, তারপর এটাকে নিচে দিয়ে নিয়ে যেতে হবে। নিচে দিয়ে নেওয়ার জন্য আপনাকে চলে যেতে হবে এডিট অপশনে। এখান থেকে আপনি পাবেন যে ফ্রি ট্রান্সফর্মড, এই অপশনে টাচ করলে এটা সিলেক্ট হয়ে যাবে। তারপর টেনে নিচের দিকে নিয়ে আসবেন এবং আপনার যতটুকু প্রয়োজন ততটুকু আপনি বড় করে নেবেন। ওকে গাইস, আমাদের ডিজাইনটা এখানে কমপ্লিট। তারপরে এখানে আমরা পাশে, আপনি তো থাম্বনেলে দেখছেন যে পাশে দুটি শেপ আমরা অ্যাড করলাম। তো আমরা শেপগুলো অ্যাড করব। শেপগুলো অ্যাড করার আগে আমাদেরকে রুলার ব্যবহার করতে হবে। তো রুলার্সগুলো আমরা নেওয়ার জন্য ভিউ অপশনে যাব, এখান থেকে যে রুলার্স এগুলো আমরা সিলেক্ট করব। তো এখান থেকে আমি উপর থেকে প্রথমে একটা রুলার আনবো, যে এটাকে আমরা বর্ডার রাখবো। তারপরে আরেকটা আমরা আনবো, এটাকে আমরা নিচের যে বর্ডার রয়েছে সেটার মধ্যে রাখবো এবং পাশ থেকে একটা আনবো, এটিকে এই বর্ডার রাখবো। আরও একটা আনবো, এটাকে আমরা এই বর্ডারে রাখলাম। ওকে গাইস, তারপরে প্রথমে উপর থেকে আরেকটি আনবো, সেটিকে আমরা এই যে এই বরাবর রাখলাম এবং আরও একটি আনবো, এটাকে আমরা এই বরাবর রাখলাম। হ্যাঁ, রাখার পরে পাশের থেকে আমরা আরও দুটি নিব, একটাকে আমরা যে এই বরাবর রাখবো এবং আরও একটি আমরা নিয়ে আসবো, সেটিকে আমরা এই বরাবর রাখলাম। ওকে, তো আমাদের রুলার্সগুলো অ্যাড করা হয়ে গেছে। এখন আমরা চলে যেতে হবে আবার ভিউ অপশনে, এখান থেকে রুলার্সে আবার টাচ করতে হবে, তাহলে রুলার্সগুলো সেট হয়ে যাবে। সো তারপরে আমরা এখানে শেপ অ্যাড করব। শেপ অ্যাড করার জন্য আমরা চলে যাব এই যে প্যান আইকনে। প্যান আইকনটা সিলেক্ট করার পর এখানে যদি পেথ অপশন থাকে তাহলে আপনাকে এটা এখানে শেপ অপশন সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর আমরা এই যে এই কর্নারে একটা টাচ করব, এখান থেকে এই ক্রস একটা টাচ করব এবং এখান থেকে আবারও এই ক্রস একটা টাচ করব, তারপর এই কর্নারে একটা টাচ করব। আমাদের শেপটা হয়ে গেছে। সো গাইস, তারপর আমরা এই পাশে একটি শেপ অ্যাড করব। তাই আমরা
সেজন্য এইখানে একটা টাচ করব, এখান থেকে এই ক্রস একটা টাচ করব, তারপরে এই যে এই ক্রস একটা টাচ করব এবং এই কর্নারে একটা টাচ করব। ওকে, তো আমাদের এখানে শেপটা হয়ে গেছে। সো তারপর আমরা শেপ দুটির মধ্যে দুটি কালার দিয়ে দেব। ডবল টাচ করবেন, এখান থেকে আমরা যে ইয়েলো কালারটি আছে সেটি আমরা এখানে দিয়ে দেব। তারপর প্রথমটার মধ্যে আমরা একই কালার দেব এবং ওকেতে প্রেস করব এবং এটাকে আমরা ডুপ্লিকেট করে নেব দুটোটাকে। ডুপ্লিকেট করার জন্য আমরা প্রথমে যাব হচ্ছে লেয়ার অপশনে, এখান থেকে যে ডুপ্লিকেট লেয়ার, প্রথমটা একটা কপি হলো, দ্বিতীয়টা আবার কপি করব। এই যে দুটি লেয়ার, তো দুটি লেয়ার একটু বাইরে নিয়ে যেতে হবে আমাদেরকে। এটার মধ্যে আমরা কালার দেব হচ্ছে ব্ল্যাক কালার। এই যে ব্ল্যাক কালারটা চলে এসেছে। তারপর আমরা প্রথম লেয়ারের যে কপিটা রয়েছে সেটা আমরা সিলেক্ট করব, দিয়ে দেব ব্ল্যাক কালার। ওকে, তারপর এটাকে আমরা একটু সরিয়ে নেব। ওকে গাইস, আমাদের এখানে ডিজাইনটা কমপ্লিট পুরোপুরি। তারপর আমরা এখানে লোগো বসাবো এবং স্পন্সর লোগো বসাবো। তা আমরা সেটি করার জন্য রুলারের একটু কাজ করতে হবে। এই যে রুলারটা রয়েছে আমরা এটাকে উপরে নিয়ে যাব, তার আগে আমরা এটাকে লক করে দেব প্রত্যেকটি লেয়ার। ওকে গাইস, লক করার পর আমরা রুলারগুলোকে আবার সেট করতে হবে। প্রথমটা এইভাবে রাখলাম এবং দ্বিতীয় রুলার আমরা নিয়ে আসবো উপর থেকে। ওকে গাইস, রুলারগুলো সেট করা হয়ে গেছে। এখন আমরা গ্যালারি থেকে আমাদের যে লোগো দুটি রয়েছে আমরা সেগুলো এখানে নিয়ে আসব। আমরা ফাইলে যাব, এখান থেকে ওপেন অ্যান্ড প্লেস এবং ফটো অ্যান্ড ভিডিও, তারপর আমরা যাব এই যে আমাদের যে অপশনে রেখেছি আমরা ডিজাইনটা, সেখান থেকে আমরা নিয়ে আসব এই যে আমাদের প্রথম লোগোটি। একটু লোডিং নেবে, তারপর চলে আসবে। এই যে দেখতে পাচ্ছেন যে আমাদের লোগোটি চলে এসেছে। তারপর আমরা এটাকে পজিশন মতো বসিয়ে নেব। ওকে গ্যাস, তারপর আমরা ক্লাবের যে লোগোটি রয়েছে সেটি নিয়ে আসব, ওপেন অ্যান্ড প্লেস, আবারও নিয়ে আসবো আমরা। এই যে গাইস, আমাদের ক্লাবের যে লোগোটি রয়েছে আমরা সেটিকেও নিয়ে আসলাম। একটু লোডিং নেবে, তারপর চলে আসবে।
এবং এটাকে আমরা সেমভাবে পজিশন মতো বসিয়ে নেব। ওকে, আমাদের লোগো বসানো হয়ে গেছে। এখন আমরা এটাকে ফ্রন্ট সাইডে নিয়ে আসতে হবে। এবং ফ্রন্ট সাইড আনার জন্য আমরা ফাইল অপশনে যাব, এখান থেকে সেভ স্মার্ট অবজেক্ট এটাকে সিলেক্ট করলে এটা সেট হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন যে আমাদের ডিজাইনটা সেট হয়ে গেছে। তারপরে আমরা এই যে ব্যাক ডিজাইনটা আছে, সেম ডিজাইনটা আসবে ব্যাকে। ডিজাইনে আনার জন্য আমরা প্রথমে এই যে ইনসাইডের আমরা ডিজাইনটা করে নিই, এটাকে আমরা ব্ল্যাক করে দেব। এই জাস্ট এটাকে আমরা কপি করব, কপি করে এখানে পেস্ট করে দেব। তো আমরা কপি করব কিভাবে আপনি দেখেন। আমরা এখান থেকে যাব হচ্ছে এই যে প্রথমে লোগো বাদ দিয়ে আমরা এগুলো সেট করতে হবে। তো আমরা যাব হচ্ছে কন্ট্রোল শিফট, এখান থেকে সবগুলো সিলেক্ট করব। এবং সিলেক্ট করার পর আমরা চলে যাব ভিউ অপশনে, এখান থেকে এটাকে কপি করব। কপি করে যে আবার যাব এখান থেকে আমরা যে ব্যাক সাইড রয়েছে, যে ব্যাক সাইড এটার মধ্যে আমরা আসব। এখান থেকে এসে আগে ডবল টাচ করব। এই যে আমরা ব্যাক ডিজাইনে আসলাম এবং এটার মধ্যে আমরা ডবল টাচ করব। ডবল টাচ করার পর এগুলো সবগুলো আমরা ডিলিট করে দেব। ওকে, ডিলিট করার পরে যে ইফেক্টটা বন্ধ করে দেব এবং ভিউ অপশনে যাব, এখান থেকে এটাকে পেস্ট করে দেব। এই যে দেখতে পাচ্ছেন আমাদের ডিজাইনটা চলে এসেছে। তারপর আমরা এখানে নাম লিখব এবং এখানে নাম্বার লিখব। তো আমরা চলে যাব টেক্সট অপশনে, এখান থেকে আমরা টাচ করব, টেক্সট আসবে। তা তারপরে এই যে সাইজটা দিয়ে দেবেন, সাইজটা বড় করে দেবেন। তারপর আমরা এখান থেকে একটা ফন্ট দিয়ে দেব। এই যে অনেকগুলো ফন্ট দেখতে পাচ্ছেন, এখান থেকে একটা ফন্ট দিয়ে দেব। আমরা এই ফন্টটি ইউজ করব। এবং এটাকে টেনে আমরা বড় করে দেব। আমরা চলে যাব এডিট অপশনে, এখান থেকে ট্রান্সপারেন্ট এটা সিলেক্ট করব এবং এটাকে টেনে বড় করে দেব। ওকে গাইস, আমাদের ফ্রন্টটা দেওয়া হয়ে গেছে। এটাকে আমরা বরাবর করে বসিয়ে দেব এবং আরেকটি কপি করব আমরা। তো কপি করার জন্য এডিট অপশনে যাব, এখান থেকে কপি, তারপরে আবার এখান থেকে পেস্ট। তারপরে এটাকে আমরা নিয়ে আসবো এখানে। এটাকে আমরা নিচে নিয়ে যাব এবং এটার মধ্যে আমরা টেক্সট অ্যাড করব, নাম্বার 10।
এটাকে আমরা বড় করে নেব। তারপর 25 মতো বসিয়ে নেব। ওকে, আমাদের ব্যাক ডিজাইনটা কমপ্লিট। এখন আমরা ফাইলে যাব, এখান থেকে স্মার্ট অবজেক্ট সিলেক্ট করলে এটা সেখানে চলে যাবে। এই যে দেখতে পাচ্ছেন যে আমাদের ডিজাইনটা চলে এসেছে। সো তারপরে আমাদেরকে এই যে হাতার যে অংশটি রয়েছে সেটিকে এডিট করতে হবে। আমরা ডবল টাচ করব, এখান থেকে এটাকে ইয়েলো করে দেব, আবার ডবল টাচ করব, এখান থেকে এটাকে ইয়েলো করে দেব। ওকে, আমাদের ফুল কালারটা কমপ্লিট, ডিজাইন ফুল কমপ্লিট। ওকে, এখন আপনাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে, যদি আপনি বায়ারের জন্য ডিজাইনটা করেন তাহলে এখান থেকে আপনি সেভ অ্যাজ পিএসডি এটা সিলেক্ট করবেন, এবং অথবা আপনি যদি প্রিন্ট করতে চান তাহলে এই যে প্রিন্ট, আর যদি আপনি ডাইরেক্টলি ফোনে সেভ করতে চান তাহলে এক্সপোর্ট অ্যাজ, এখান থেকে জিপিজি এটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে এখান থেকে সেভ করে দেবেন। ওকে, সেভ হয়ে যাবে। আর যদি পিএইচডি করতে চান এখান থেকে এই যে ডাউনলোড আসবে, এটা ডাউনলোড হয়ে যাবে জিপিজি আকারে, যে সেভ অ্যাজ পিএইচডি এটা ক্লিক করলে অটোমেটিক এটা ডাউনলোড হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন ডাউনলোড হয়ে গেছে।